আমি আপনাদের একজন সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক সম্ভাবনা। আপনারা বসবাস করি, বাংলাদেশের সব দিক দিয়ে ব্যতিক্রম। এখানে যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ আমরা চালাতে পারবো পার্বত্য চট্টগ্রামের রিসোর্স দিয়ে। এই বাংলাদেশের রিসোর্সটাকে যদি যথাযথভাবে আমরা কাজে লাগাতে চাই, আমাদের সঠিক নেতৃত্ব দরকার। কি বলেন? এই সঠিক নেতৃত্বের অভাবের কারণে গত 54 বছরে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে নেতৃত্ব দেওয়া দরকার ছিল সেটা আমরা করতে ব্যর্থ হয়েছে। তো বিপ্লবে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন কাজে হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফ কায়েমের জন্য। তো আমরা আশা রাখবো আসন্ন নির্বাচনে আপনারা ইনসাফের প্রতীককে বেছে নেবেন। সৎ, দক্ষ, দেশপ্রেমিক যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে বেছে নেবেন, এবং আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যুবকরা আছে, ছাত্ররা আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনি, আমি, আমরা মিলে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন ইনশাআল্লাহ। এবং ছাত্র যারা আছে, যুবক যারা আছে, যে কোনো বিষয়ে আপনাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দ্বার উন্মুক্ত আছে। আপনারা ঢাকায় অথবা যে কোনো জায়গায় আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট দরকার হয় আপনারা জানাবেন, এবং একই সাথে ইনসাফের পক্ষে সবসময় থাকবেন, সত্যকে সবসময় সত্য বলবেন। জালেম সে যত শক্তিশালী হোক তার পতন হবে ইনশাআল্লাহ। আবু সাঈদ যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আপনারা প্রত্যেকেই প্রতিবাদ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এবং যে কোনো বিষয় আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জালেম যত শক্তিশালী হোক তার পতন অনিবার্য, সত্য বিজয় হবে ইনশাআল্লাহ। তো আজকের এই পথসভা আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে যারা যুবকরা আছেন, এখানে খালারও এসেছেন, এবং এখানকার ব্যবসায়ীরা আছেন, সবার জন্য অনেক শুভকামনা। সবাই যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন এবং সবাই একসাথে যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।